তো বন্ধুরা, এইভাবে কষা কষা করে মুরগির মাংস রান্না করলে কেমন হয়? তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের এটাই দেখাবো। এখানে 500 গ্রাম মতো মাংস আছে। তো কীভাবে রান্না করব আমি একটা হাঁড়ে হাড় ছাড়া, তোমাদের আমি সেটাই দেখাবো আর তোমাদের সঙ্গে গল্প করব। তো আমার মিষ্টি বন্ধুরা, চলো চলে যাই কীভাবে রান্না করব, রেসিপিটা তোমাদের দেখায়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, ভালো থাকবে। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একটা ছোট্ট রান্না দেখাই তোমাদের। কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, আমার খুব জ্বর, শরীর ভালো না বলেছি, তো ভাত খেতে একদম ভালো লাগছে না। তো আজকে আমি এটা হচ্ছে মুরগির মাংস, পুরোটা সলিড আছে। এই দেখো, এইভাবে আমি পিস পিস করে ছোটো ছোটো করে কেটেছি। এটাকে আমি লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম 1-1.5 ঘন্টা আগে। আমি কড়াই বসিয়েছি, দেখতে পাচ্ছ। তো সরষের তেলটা আমি দিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা, এর মধ্যে আছে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, তেজপাতা আর 4টে মাঝারি সাইজ পেঁয়াজ, খুব সুন্দর করে কেটে। আর এখানে নিয়েছি আদা, জিরে, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মিক্সড করা। একটু লবণ দিয়ে দিচ্ছি। মাংসটা আমি দিয়ে দেবো, গরম হয়ে গেছে। রান্না করতে আমার ভালোই লাগে, সেটা খারাপই হোক আর ভালোই হোক। খারাপ হলেও তোমরা বলবে, ভালো হলেও বলবে, মাঝে হোক। রান্নাটা বেশি মাংস রান্না খিচুড়ি বানাবো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে আমাদের এখানে, গরমও লাগছে, বৃষ্টিও হচ্ছে। যাতে মাংসটা খুব সুন্দর। এবার আমি এটাকে ভেজে রাখবো, শুধু তেল দিয়ে ভেজে দেবো। একটু লবণ দিয়েছি, লেবু মাছ। আর একটু তোমরা সাবস্ক্রাইব করো, অনেক একটা লাইক দিও। অনেক এর মধ্যে আমি আর তেল দেবো না। এখন আমি তেজপাতাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা জানো, আমার চোখে একটু প্রবলেম আছে, কারণ আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন আমি শুনে উপর থেকে নিচে নামতে গিয়ে সিঁড়ি পড়ে গেছিলাম। সেই থেকে আমার একটা চোখে একটু প্রবলেম, এই জন্য চশমা করে থাকলে আমার ভালো হয়, ভালো দেখতে পাই আর কি। টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, অল্প দিচ্ছা প্রয়োজন মতো, যেটুকু লাগবে দিয়ে দিচ্ছি, একটু বেশি দিব না। হলুদটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা হতে হতে আমি একটু গরম জল করে নিই, যেহেতু গরম জলটা লাগবে। এখন পেঁয়াজটা হয়ে এসেছে। বন্ধ করে দিই। তো বন্ধুরা, মাংসটা নিয়ে দিয়ে কষাতে থাকবো। মাংসটা দিয়ে মোটামুটি 10 থেকে 12 মিনিট আমি কষাবো। তো বন্ধুরা দেখো, কি সুন্দর কষানো হয়ে গেছে। খুব সুন্দর কষানো হয়ে গেছে। তো তোমাদের আমি বলেছিলাম একটু গরম জল দেবো, সেটা আমি আর কি দেবো।
মোটামুটি এই যে আমি 1 কাপ মতো দেবো, বেশি দেবো না। গ্যাসটা কমানো সেটা একটু বাড়িয়ে দিই। গ্যাসটা কমিয়ে আমি এতক্ষণ কষালাম 10 থেকে 12 মিনিট। তো আমরা এইবার একটু ফুটে উঠে গরম মশলাটা দিয়ে দেবো। হয়েছে তাহলে তো সুন্দর হয়। একটু একটু মিষ্টি দেবো, তো বন্ধুরা আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা গ্যাসটা আমি অফ করে দিই। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই দেখো আমার চিকেন রান্না রেডি। এভাবে তোমরা করবে আর আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে। আমার সোনা প্রিয় বন্ধুরা, খুব ভালো থেকো, মিষ্টি থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। তো আজকে আমি রাখছি, আবার অন্য কোনো সময় অন্য কোনো দিন আসবো নতুন একটা রেসিপি নিয়ে।